আসসালামু আলাইকুম। আয়াতসাউন্টসandmom থেকে আমি লিনা চলে এসেছি পারফেক্ট ফ্রাইড রাইস রেসিপি নিয়ে। ফ্রাইড রাইস কিন্তু কম বেশি আমরা সবাই রান্না করি, কিন্তু অনেকেরই কমপ্লেইন থাকে ফ্রাইড রাইসটা পারফেক্ট হচ্ছে না এবং রেস্টুরেন্টের মতো যে টেস্টটা সেই টেস্টটা আসছে না। আজকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ টিপস সহ ফ্রাইড রাইসটা রান্না করাটা দেখিয়ে দিব। যদি আমার এই টিপস সহ আপনারা ফ্রাইড রাইসটা রান্না করেন, আপনাদেরটাও কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হবে। তো চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। মিক্সড ফ্রাইড রাইসের জন্য প্রথমেই আমি চিংড়ি মাছ এবং চিকেনটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে এর পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। একসাথে মিক্স করে কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবং সেকেন্ড স্টেপে আমি 2টা ডিমকে সুন্দর করে রেডি করে রাখব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং গোলমরিচ গুঁড়ো, একসাথে ভালো মতো ফিটে নিচ্ছি। এখন আমি ফ্রাইড রাইসের জন্য চালটা প্রসেস করব। দিয়ে দিলাম গরম পানিতে 1 টেবিল চামচ পরিমাণে তেল। এতে করে রাইসটা কিন্তু একদম ঝরঝরা হবে। আমি হাফ কেজি পরিমাণে পোলার চালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও কিন্তু ফ্রাইড রাইস রান্না করতে পারেন। এখন আলতো করে নেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু চালটা আঠালো ভাব হয়ে যেতে পারে। আমি এটাকে 7 মিনিটের মতো রান্না করব। এর চাইতে কিন্তু বেশি রান্না করার প্রয়োজন নেই, পোলার চালটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। তো আমি চেক করে নিলাম যে হয়েছে কিনা, আরও 2-1 মিনিট সময় লাগবে। এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চালটা কিন্তু উপর দিয়ে হয়ে গিয়েছে আর ভিতরে কিন্তু একটু দানা দানা ভাব আছে। এ পর্যায়ে কিন্তু এটা একদম পারফেক্ট, আর বেশি হওয়া যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন এ পর্যায়ে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি। আমি চুলাটা অফ করে দিব এবং এখানে কিছু ঠান্ডা পানি অ্যাড করে দিব। এতে করে কিন্তু এটার কুকিং প্রসেসটা অফ হয়ে যাবে। আর যখন আমি চালটাকে ছেঁকে নিব, তখন কিন্তু চালটা আর এক্সট্রাভাবে কুকিং হবে না, আর চালটা কিন্তু নরম হয়েও যাবে না। অনেকেরই কিন্তু দেখা যায় কি, যখন ছেঁকে নেয় চালের ভাবেই কিন্তু চালটা নরম হয়ে যায়। আমি যেভাবে আপনাদেরকে টিপসটা দিলাম, এটা যদি আপনারা ফলো করেন, চালটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরা থাকবে। রাইসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটি স্ট্রেনারে ভালো করে ছেঁকে নিয়েছি এবং একটি ট্রেতে এভাবে ছড়িয়ে দিয়েছি। এতে করে কিন্তু রাইসটা ঝরঝরা হবে এবং এটাকে যদি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখা যায়, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা আরও বেশি পারফেক্ট হবে। এখন ফ্রাইড রাইসটাকে রান্না করে নিব। ফ্রাইড রাইসের জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার, সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। চাইলে কিন্তু আপনারা পুরোটাই বাটারে রান্না করতে পারেন। এখন বাটার আর তেলটা ভালো মতো মিক্স করে নিচ্ছি, মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিলাম রসুন কুচি, আর এ পর্যায়ে চুলাটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে থাকবে। আর রসুনের সাথে বাটারের ফ্লেভারটা এত বেশি সুন্দর আসছে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, বাটারটা কিন্তু স্কিপ করবেন না। বাটারটা দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভারটা চমৎকার সুন্দর আসছে। এখন হালকা করে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন এবং চিংড়ি মাছ। এর পর্যায়ে চুলাটা মিডিয়াম লো হিটে রেখে রান্নাটা করতে হবে। এবং চিকেন আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজা যাবে না, এতে করে কিন্তু খুব বেশি ভাজলে চিকেন এবং চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এতে করে কিন্তু খেতে আর তেমন বেশি ভালো লাগবে না। যেহেতু চিকেনটা ম্যারিনেট করা আগে থেকেই, এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর চিংড়ি মাছ তো এমনিতেও খুব দ্রুত হয়ে যায়। এখন এটাকে আমি এক পাশ করে নিচ্ছি, আর এক পাশে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। একই তেলে কিন্তু আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটাকে ভেঙে স্ক্র্যাম্বল করতে যাবেন না, এতে করে স্ক্র্যাম্বলটা সুন্দর হবে না, ছোট ছোট হয়ে যাবে। ডিমটা জমার কিছুক্ষণ পরে এটাকে ভেঙে নেবেন এবং স্ক্র্যাম্বলটা কিন্তু সুন্দর হবে। স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে করে এটাকে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করব গাজর কুচি, দিয়ে দিব বরবটি কুচি। এখন এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। গাজর আর বরবটিটা আগে দিয়ে দিয়েছি। এখন অ্যাড করব বাঁধাকপি কুচি আর ক্যাপসিকাম। এই দুইটা যেহেতু সফট সবজি, এর জন্য বেশিক্ষণ হতে সময় লাগে না, তাই এই দুইটা পরে অ্যাড করে দিয়েছি।
একসাথে কিছুক্ষণ রান্না হওয়ার পরে 5 মিনিটই কিন্তু এটাকে রান্না করে নিলেই ভেজিটেবলগুলো সফট হয়ে যাবে। এখন হচ্ছে রাইসটা অ্যাড করে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন রাইসটা কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরা আছে, একটার সাথে একটা কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি। সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করব 2 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ ফিশ সস। ফিশ সসটা কিন্তু মাস্ট অ্যাড করতে হবে, এটাই কিন্তু রেস্টুরেন্টের মতো যে ফ্লেভারটা সেটা ছড়ায়। দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু ফিশ সস এবং সয়া সসে লবণ থাকে, এতে করে কিন্তু লবণটা যখন দিবেন একটু সতর্কতার সাথে অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু একসাথে মিডিয়াম হাই হিটে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। 2 থেকে 3 মিনিটে কিন্তু এটা এখন রান্না করলেই যথেষ্ট। এবং সেই সাথে রেডি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস। এখন এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি এবং এখন হচ্ছে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই তো পারছেন ফ্রাইড রাইসটা কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরা হয়ে গিয়েছে। যদি ফ্রাইড রাইসে স্টিকি ভাবটা থাকে তখন কিন্তু ফ্রাইড রাইসটা দেখতেও আকর্ষণীয় লাগে না, সাথে খেতেও তেমন একটা টেস্ট লাগে না। এবং যারা এতদিন প্রবলেমে ছিলেন যে আপনাদের ফ্রাইড রাইসটা পারফেক্ট হচ্ছে না, তারা কিন্তু আমার এই রেসিপি দেখে ঝটপট তৈরি করতে পারেন ফ্রাইড রাইস। আমি যেসব টিপসগুলো দিয়েছি টিপসগুলো হচ্ছে অবশ্যই ফলো করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এরকম পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করে ফেলতে পারবেন। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।